পৌনে ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। ট্রেনটি আসছিল আগরতলা থেকে এবং কলকাতাগামী সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি এবং তীব্রতা এতটাই ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দুটি কামরা একেবারে লাইনচ্যুত হয়ে যায়। কামরা দুটি লাইনচ্যুত হয়ে পাশে গিয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা তারা ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছেন। হতাহতের আশঙ্কা কিন্তু রয়েছে আর এর ফলে স্বাভাবিকভাবেই সনদ যেটা জানতে চাইবো যে ট্রেন চলাচল সেক্ষেত্রে রাঙামাটি যে জায়গায় ঘটনাটি ঘটেছে এই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। রাঙাপানি দেখো এই জায়গাটা প্রাথমিকভাবে রাঙামাটির ঠিক পরে নিজ বাড়ি এবং চটেরহাটের মাঝামাঝি জায়গায়, এটা কোনো স্টেশনে নয়, স্টেশন পেরিয়ে গিয়ে হয়েছে এবং নিজ বাড়ি এবং চটেরহাটের মাঝখানে। এবং এই দুর্ঘটনার পরেই কিন্তু ওই লাইনে রেল চলাচল কিন্তু এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত এই লাইনে কোন ট্রেন চলাচল করে সনদ? এবং এই লাইনে উত্তরবঙ্গের সঙ্গে সমস্ত যোগাযোগ করে সমস্ত, এটা লাইফ লাইনের উত্তরবঙ্গে এবং উত্তর পূর্বের গুয়াহাটিগামী শিলিগুড়িগামী যাবতীয় ট্রেন এই লাইন দিয়ে ঢোকে এনজেপিতে। ফলে স্বাভাবিকভাবে এখন এই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি উদ্ধার কার্য হয়। সনদ, ইতিমধ্যেই আমরা জানি যে উত্তরবঙ্গ রীতিমতো প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে রয়েছে। ভারী বৃষ্টি, একটানা বৃষ্টি হয়ে চলেছে আর তার মধ্যেই দুর্যোগ। কোথাও যাত্রীদের সমস্যা কি আরো বাড়ালো? এবং ভয়ঙ্কর, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝিরঝিরে বৃষ্টি রয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে, গোটা এলাকায় বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যেই দুর্ঘটনা। আর স্বাভাবিকভাবে যে উদ্ধার কার্যের ক্ষেত্রেও একটা সমস্যা, মানে অন্য সময় বিশেষ করে এই জায়গাটা এমনি নিজ বাড়ি এবং চটেরহাট যে জায়গায় করে সেটা একটা ফাঁকা জায়গা এবং আশপাশের লোক এই বর্ষার মধ্যেও কিন্তু বেরিয়ে এসে উদ্ধার কার্য, অন্য সময় তো বেশি লোক আসতো, এই বেশি এসে সেক্ষেত্রে সমস্যা রয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই এনজেপিতে যে বিশেষ ট্রেন পৌঁছে যাবে, ইতিমধ্যে পুলিশের টিমও কিন্তু পৌঁছে গেছে, তারা কিন্তু উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। এবং যেহেতু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে কত যাত্রী ছিল ওখানে, কত লোক এই দুর্ঘটনার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে ওখানে বোঝা যাচ্ছে না, কিন্তু ইতিমধ্যে এই বৃষ্টির কারণে কিন্তু অনেকটা ব্যাহত হচ্ছে। সনদ, এনজেপি থেকে কতটা দূরত্ব, এই দুর্ঘটনাস্থল কতটা দূরে? এই যে প্রায় 30 কিলোমিটার। 30 কিলোমিটার অর্থাৎ, এবং যে জায়গায় ঘটনা ঘটেছে তার আশেপাশে কি লোকালিটি রয়েছে, সাধারণ মানুষজনের বসবাস আছে? এই যে নিজ বাড়ি এবং এই চটেরহাটের মাঠ যেখানে ঘটেছে সেটা লোকালিটি রয়েছে, তবে দূরে রয়েছে। এবং নিজ বাড়ি স্টেশন এই সমস্ত জায়গাগুলো, এই যে স্টেশনগুলো জনবসতিপূর্ণ এলাকায় নয়, এই এলাকাগুলো অনেকটাই দূরে। চটেরহাটা স্টেশন থেকে চটেরহাটের যে এলাকা সেটাও কিন্তু দূরত্ব রয়েছে। ফলে স্টেশনগুলো কিন্তু যেহেতু জনবহুল এলাকায় নয়, ফলে কোনো ঘটনা ঘটলে চট করে কিন্তু স্থানীয় মানুষ পৌঁছতে পারে না। আর যেখানে ঘটেছে সেটা কিন্তু একটা ফাঁকা জায়গায় রয়েছে এবং দুপাশে জমি রয়েছে, কৃষি জমি রয়েছে। স্বাভাবিকভাবেই দুর্ঘটনার পরেই কিন্তু গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ দৌড়ে এসছে।